আশার কোনো শেষ নেই, আশা অন্তহীন। আমাদের জীবনে বহু সময় এমন আসে যখন আমরা অন্যের কথা রাখতে গিয়ে নিজের কথা ভুলে যাই। আমরা হ্যাঁ বলি এমন অনেক কাজের জন্য যা আমাদের সময়, শক্তি, এমনকি মানসিক শান্তিকেও কেড়ে নেয়। শুধু সম্পর্ক বাঁচানোর জন্য, কষ্ট না দেওয়ার জন্য কিংবা অপরকে খুশি রাখার জন্য আমরা না বলার সাহস পাই না। কিন্তু সবসময় হ্যাঁ বলা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া। আপনি যদি নিজের সীমা নির্ধারণ না করেন তাহলে অন্যেরা আপনাকে ব্যবহার করবেই। নিজের মন, নিজের লক্ষ্য, নিজের স্বপ্নের কদর আগে আপনাকেই করতে হবে। না বলা মানে অশ্রদ্ধা নয়, এটি আত্মসম্মান রক্ষা, এটি নিজের মূল্য বোঝা এবং বোঝানো। যখন আপনি না বলার সাহস রাখেন তখন আপনি নিজের জন্য জায়গা তৈরি করেন, শান্তির, গঠনের এবং সাফল্যের জায়গা। আপনি যদি নিজের জীবনে সফল হতে চান তাহলে আপনাকে শিখতেই হবে কখন, কোথায় এবং কাদের না বলতে হবে। সেটাই হবে আপনার ব্যক্তিত্বের শক্তি। হ্যাঁ বলুন তখনই যখন আপনার মন চাই, কিন্তু না বলতেও পিছপা হবেন না যখন প্রয়োজন। না বলা হলো আপনার মানসিক শান্তির গোপন অস্ত্র। যখন কাজের চাপ খুব বেশি তখন অতিরিক্ত কাজকে না বলুন। যখন নিজের জন্য সময় দরকার তখন পরিকল্পনাকে না বলুন। যখন আশেপাশে বিষাক্ত পরিবেশ থাকে তখন সেটাকেও না বলুন। এটা স্বার্থপরতা নয়, এটা সেলফ কেয়ার। ছোট ছোট করে শুরু করুন, নিয়মিত চর্চা করুন, দেখবেন আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। মনে রাখবেন, না নিজেই একটা সম্পূর্ণ বাক্য, তাই পরের বার হাসি মুখে না বলুন। অনেক সময় আমরা এমন কিছু অনুরোধ পাই যেগুলো আমাদের সামর্থ্যের বাইরে, অথবা যা আমাদের সময়, মনোযোগ বা মনের শান্তিকে ব্যাহত করে। যদি সেসব অনুরোধে বারবার হ্যাঁ বলতে থাকি তাহলে আমাদের ওপর চাপ বেড়ে যায় এবং আমরা মানসিক ক্লান্তিতে ভুগতে শুরু করি। এই প্রেক্ষাপটে না বলা মানে হচ্ছে নিজের প্রতি সৎ থাকা, নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া। ধরা যাক আপনি একজন কর্মজীবী ব্যক্তি যিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত। সহকর্মী প্রতিনিয়ত তার কাজ আপনার ঘাড়ে চাপিয়ে দেন এবং আপনি প্রতিবারই হ্যাঁ বলে দেন। এতে তিনি সুবিধা নিচ্ছেন আর আপনি নিজের কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না। এক্ষেত্রে স্পষ্টভাবে ও শালীনভাবে না বলার মাধ্যমেই আপনি আপনার সীমারেখা নির্ধারণ করতে পারেন। অনেক মানুষ সামাজিক চাপে, সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে বা অন্যকে কষ্ট না দিতে গিয়ে না বলতে পারেন না। ফলে তারা এমন সব সিদ্ধান্ত নেন যা তাদের ব্যক্তিগত উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক ছাত্রছাত্রী বন্ধুদের অনুরোধে পড়াশোনা বাদ দিয়ে সময় নষ্ট করে। অনেকে আবার খারাপ সঙ্গের কারণে বিপথে চলে যায় শুধুমাত্র না বলতে না পারার কারণে। এছাড়া আত্মবিশ্বাসের অভাবও অনেক সময় মানুষকে না বলতে নিরুৎসাহিত করে। মনে রাখতে হবে, প্রতিটি না একটি হ্যাঁ। নিজের জীবনের উদ্দেশ্য, মূল্যবোধ ও সীমার প্রতি হ্যাঁ বলা। যখন একজন মানুষ সময়োপযোগী ও সঠিকভাবে না বলতে শিখে তখন তার আত্মসম্মান বৃদ্ধি পায়। সে নিজেকে মূল্যায়ন করতে শেখে এবং নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। এটি মানসিক চাপ কমায় এবং জীবনের উপর নিয়ন্ত্রণ এনে দেয়। ব্যক্তিগত জীবনে যেমন কর্মজীবনেও না বলার দক্ষতা একটি গুরুত্বপূর্ণ সামাজিক যোগ্যতা হিসাবে বিবেচিত হয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে জানা এবং প্রয়োজনে না বলতে পারা একজন মানুষকে নেতৃত্বের গুণাবলী শেখায়। না বলতে শেখা মানে কোনো অহংকার বা ঔদ্ধত্য নয়, বরং এটি আত্মসম্মান, আত্মনিয়ন্ত্রণ ও আত্মসচেতনতার পরিচয়। আমাদের উচিত ছোটবেলা থেকে শিশুদের শেখানো যে সব কিছুতেই হ্যাঁ বলা তাদের কর্তব্য নয়, বরং সঠিক মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। না বলা শিখলে মানুষ নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হতে শেখে, যা তাকে এক সুস্থ, পরিপূর্ণ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলে। সুতরাং প্রয়োজনে দ্বিধাহীনভাবে বলুন না, কারণ সেটাই আপনাকে সবচেয়ে ভালোভাবে হ্যাঁ বলতে সাহায্য করবে জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে।